নমস্কার মেষ রাশির জাতক জাতিকারা। আজকে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতে যাচ্ছি তা কিন্তু কোনো সাধারণ রাশিফল নয়। আজকে আমি কথা বলতে যাচ্ছি 2 আগস্ট 2026 রবিবার এই দিনটির কথা। আর এই দিনটির গুরুত্ব এতটাই বিরাট, এতটাই ভয়ঙ্কর এবং এতটাই সুখের যে আমি নিজেও থরথর করে কাঁপছি লিখতে লিখতে। কারণ আজকে যে ঘটনাগুলো ঘটতে চলেছে তা আপনার জীবনকে সম্পূর্ণ উল্টে দিতে পারে। আমি কোনো অত্যুক্তি করছি না, আমি কোনো শো অফ করছি না। আমি শুধু সেই সত্যিটা আপনার সামনে তুলে ধরছি যা পঞ্জিকা বলে দিচ্ছে, যা গ্রহগুলো বলে দিচ্ছে, যা স্বয়ং সূর্যদেব আজকে বলে দিতে চাইছেন। আপনি কি জানেন 2 আগস্ট 2026 এই দিনটিতে রাহু নামক গ্রহটি তার নিজের নক্ষত্র থেকে বেরিয়ে একটি নতুন নক্ষত্রে প্রবেশ করছেন? হ্যাঁ, আপনি শুনেছেন ঠিকই। রাহু, যে গ্রহকে আমরা ছায়া গ্রহ বলি, যে গ্রহ আমাদের ভয় দেখায়, যে গ্রহ আমাদের বিভ্রান্ত করে, সেই রাহু আজকে নিজের জায়গা ছেড়ে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছেন। আর এই ধনিষ্ঠা নক্ষত্রের মালিক কে? মঙ্গল। যে গ্রহ আগুনের প্রতীক, যে গ্রহ সাহসের প্রতীক, যে গ্রহ শক্তির প্রতীক। রাহু যখন মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করে তখন কি হয়? তখন আকাশে আগুন লেগে যায়। তখন স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে শুরু করে। তখন দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো এগোতে শুরু করে। কিন্তু সঙ্গে সঙ্গে একটা ভয়ও তৈরি হয়, কারণ রাহু যেমন দেয় তেমন কেড়েও নেয়। আর শুধু রাহু নয়, আজকে 2 আগস্ট এই দিনে মঙ্গল নিজেও রাশি পরিবর্তন করছেন। হ্যাঁ, মঙ্গল আজকে মিথুন রাশিতে প্রবেশ করছেন। আর এই পরিবর্তন 18 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। মানে আগামী 1 মাসেরও বেশি সময় ধরে মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করবেন। আর মিথুন রাশি হল বুদ্ধির রাশি, যোগাযোগের রাশি, ব্যবসা বাণিজ্যের রাশি। যখন মঙ্গল, যিনি কর্মের দেবতা, মিথুন রাশিতে আসেন, তখন আপনার কথা বলার শক্তি বেড়ে যায়। আপনার যুক্তি তীক্ষ্ণ হয়। আপনার পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত হয়। কিন্তু সঙ্গে থাকে তাড়াহুড়ো, থাকে অধৈর্য, থাকে কথা কাটাকাটি। মঙ্গলের এই অবস্থান আপনাকে সতর্ক করে দিচ্ছে যে দ্রুত সিদ্ধান্ত নেবেন, কিন্তু ভুল সিদ্ধান্ত নেবেন না। এখন আমি যখন এই কথা বলছি, আপনার মনে প্রশ্ন আসতে পারে, এসব তো গ্রহের কথা বললেন, কিন্তু আমার কি হবে? আমার মেষ রাশির কি হবে? আমি এখনই বলছি। দেখুন, মেষ রাশি হল অগ্নি রাশি। আপনি যোদ্ধা। আপনি সাহসী। আপনি এগিয়ে যান। কিন্তু এই সাহস যখন আত্মবিশ্বাসে পরিণত হয়, তখন আপনি অজেয়। আর আজকের এই দিনটি 2 আগস্ট 2026 সেই আত্মবিশ্বাসের সূচনা হতে পারে আপনার জীবনে। কিন্তু একটা কথা শুনুন, খুব মন দিয়ে শুনুন। রাহু যখন ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছেন, তখন তিনি কিন্তু শুধু সুযোগ দিচ্ছেন না, তিনি পরীক্ষাও নিচ্ছেন। তিনি দেখতে চাইছেন আপনি কতটা ধৈর্যশীল, কতটা পরিশ্রমী, কতটা সৎ। কারণ ধনিষ্ঠা নক্ষত্রের মূল শিক্ষা হল তাল, ছন্দ, নিয়মিততা। অর্থাৎ আপনি যদি আজকে কিছু শুরু করেন, কিন্তু 3 দিন পর ছেড়ে দেন, তাহলে রাহু আপনাকে দেবেন না। কিন্তু আপনি যদি নিয়মিত হন, যদি প্রতিদিন একটু একটু করে এগোন, তাহলে রাহু আপনাকে অফুরন্ত দেবেন। এখন প্রশ্ন হল, মেষ রাশির জন্য এই দিনটি শুভ নাকি অশুভ? আমি সোজা কথা বলবো। এই দিনটি শুভ, কিন্তু শর্ত সাপেক্ষে। হ্যাঁ, আপনি শুনেছেন ঠিকই। এই দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ যদি আপনি কিছু কাজ করেন। আর যদি না করেন, তাহলে এই শুভ যোগটাও আপনার হাত ছাড়া চলে যাবে। আমি এখন আপনাকে পঞ্জিকার কিছু তথ্য দিচ্ছি। 2 আগস্ট 2026 এই দিনটি কৃষ্ণপক্ষ চতুর্থী তিথি। চতুর্থী তিথি হল গণেশের তিথি। এই তিথিতে গণেশকে স্মরণ করলে সব বাধা দূর হয়। আর এই তিথি চলবে রাত 11:18 পর্যন্ত। তারপর শুরু হবে পঞ্চমী তিথি। অর্থাৎ আপনার কাছে প্রায় পুরো দিনটাই আছে চতুর্থী তিথির পুণ্য লাভের। কিন্তু শুধু তিথি নয়, নক্ষত্রের কথাও শুনুন। এই দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র চলছে রাত 9:38 পর্যন্ত। তারপর শুরু হবে উত্তর ভাদ্রপদ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি অগ্নি দ্বারা পরিচালিত,
যা মেষ রাশির জন্য অত্যন্ত শুভ। এই নক্ষত্রে আপনি যে কোনো কাজ শুরু করতে পারেন, বিশেষ করে যে কাজে আগুনের প্রয়োজন, মানে উদ্যম, শক্তি, প্রতিযোগিতা। এখন আমি যখন এসব তথ্য দিচ্ছি, আমার মনে হচ্ছে আমি যেন একজন সেনাপতি, যিনি তার সৈন্যদের যুদ্ধের আগে শেষ বার্তা দিচ্ছেন। আর আপনিই সেই সৈন্য। মেষ রাশির জাতক জাতিকারা, আপনি সেই যোদ্ধা, যিনি আজকে ময়দানে নামছেন। কিন্তু যুদ্ধে নামার আগে একটু থামুন। আমার কথাগুলো শুনুন। কারণ আমি যা বলতে যাচ্ছি, তা আপনার জীবন বদলে দিতে পারে। আমি আজকে মোট 3টি বড় সতর্কতা দিতে যাচ্ছি, যা মেষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই 3টি সতর্কতা মানলে আপনি এই রাহু মঙ্গলের সংযোগ থেকে সর্বোচ্চ লাভ পাবেন। আর না মানলে, আমি ভয় পাচ্ছি বলতে, আপনাকে অনেক কষ্ট পেতে হবে। প্রথম সতর্কতা, আজকে থেকে আগামী কয়েক মাস আপনার জীবনে কিছু নতুন মানুষ আসবেন। এরা চমৎকার মানুষ। এরা আপনার কথা শুনবে, আপনার প্রশংসা করবে, আপনার সাথে কাজ করতে চাইবে। কিন্তু এখানেই বিপদ। কারণ রাহু যখন ধনিষ্ঠা নক্ষত্রে থাকে, তখন তিনি ভ্রম সৃষ্টি করেন। তিনি আপনাকে দেখান যা নেই। তাই আপনি যখন নতুন কাউকে দেখবেন, যখন কেউ আপনার কাছে আসবে, তখন তাড়াতাড়ি তাকে বিশ্বাস করবেন না। দেখবেন, যাচাই করবেন, সময় নেবেন। কারণ সবাই আপনার মঙ্গল চায় না। কিছু মানুষ আপনার সাফল্য দেখে ঈর্ষা করে, কিছু মানুষ আপনার পতন দেখে আনন্দ পায়। তাই সাবধান। এই সতর্কতাটি আমি বারবার বলছি, বিশ্বাস করুন, কিন্তু যাচাই করে বিশ্বাস করুন। দ্বিতীয় সতর্কতা, আপনার কথা বলার শক্তি আজকে থেকে বহুগুণ বেড়ে যাবে। মঙ্গল যখন মিথুন রাশিতে আসে, তখন আপনার জিহ্বা তীক্ষ্ণ হয়। আপনি যা বলেন, তা অন্যদের মনে দাগ কাটে। কিন্তু এই শক্তি যেমন আশীর্বাদ, তেমন অভিশাপও হতে পারে। কারণ আপনি যদি ভুল কথা বলেন, যদি কারো সম্মান নষ্ট করেন, যদি কারো অনুভূতিতে আঘাত দেন, তাহলে কিন্তু সেই কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। তাই আজকে থেকে নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন। বলার আগে একবার ভাবুন, এই কথাটি কি সত্য। তৃতীয় সতর্কতা, আজকে থেকে আপনি অর্থের ব্যাপারে সতর্ক হন। রাহু যখন ধনিষ্ঠা নক্ষত্রে থাকে, তখন তিনি অর্থের প্রতিও আকর্ষণ তৈরি করেন। আপনি হয়তো হঠাৎ করে কিছু টাকা পেতে পারেন, কিছু লাভ হতে পারে, কিছু সুযোগ আসতে পারে। কিন্তু এই সুযোগগুলোর বেশিরভাগই আসে শর্ত সাপেক্ষে। মানে আপনাকে হয়তো কিছু বিনিয়োগ করতে হবে, কিছু ঝুঁকি নিতে হবে, কিছু ছেড়ে দিতে হবে। আর এখানেই সতর্কতা। আজকে থেকে যে কোনো বড় অর্থসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত 3 বার ভাবুন। কারো কথায় ভুলবেন না। কারো লোভে পড়বেন না। নিজের বুদ্ধি ব্যবহার করুন। কারণ রাহু যেমন দেন, তেমন কেড়েও নেন। এখন এই 3টি সতর্কতা যদি আপনি মেনে চলেন, তাহলে কিন্তু এই দিনটি 2 আগস্ট 2026 আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ এই দিনে যে সুযোগগুলো তৈরি হচ্ছে, তা সত্যিই বিরল। এখন আমি যখন এসব কথা বলছি, আপনার মনে হয়তো প্রশ্ন আসছে, আচ্ছা, তাহলে কি করব? কিভাবে এই সুযোগগুলো কাজে লাগাব? আমি এখন বলছি। প্রথম কাজ, আজকে সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে নমস্কার করুন। কারণ আজ রবিবার, সূর্যদেবের দিন। সূর্যকে জল দান করুন। সূর্য মন্ত্র জপ করুন। সূর্যকে স্মরণ করুন। কারণ সূর্য আমাদের প্রাণশক্তি দেন, আত্মবিশ্বাস দেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেন। আর মেষ রাশির জন্য সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্য যদি আপনার ওপর প্রসন্ন হন, তাহলে আপনি জীবনে অজেয়। দ্বিতীয় কাজ, আজকে গণেশকে স্মরণ করুন। কারণ আজ চতুর্থী তিথি। গণেশ হলেন বুদ্ধির দেবতা, বিদ্যার দেবতা, সব বাধা দূর করার দেবতা। গণেশকে স্মরণ করলে আপনার সমস্ত কাজের বাধা দূর হবে। আপনার সিদ্ধান্তগুলো সঠিক হবে। আপনার পথগুলো পরিষ্কার হবে। তৃতীয় কাজ, আজকে থেকে নিয়মিত কিছু কাজ শুরু করুন। ধনিষ্ঠা নক্ষত্রের মূল শিক্ষা হল নিয়মিততা। আপনি যদি প্রতিদিন সকালে 10 মিনিট ধ্যান করেন, যদি প্রতিদিন 10 মিনিট ব্যায়াম করেন, যদি প্রতিদিন 10 পৃষ্ঠা বই পড়েন, এই ছোট ছোট কাজগুলো যদি নিয়মিত করেন, তাহলে রাহু আপনার ওপর প্রসন্ন হবেন।
কারণ রাহু চান আপনি ধারাবাহিক হন। তিনি চান আপনি তাল মিলিয়ে চলুন। চতুর্থ কাজ, আজকে কাউকে সাহায্য করুন। কোনো অভাবীকে দান করুন। কোনো বৃদ্ধকে সম্মান করুন। কোনো শিশুকে আদর করুন। কারণ রাহু যখন ধনিষ্ঠা নক্ষত্রে থাকেন তখন তিনি আপনার কর্মের দিকে তাকান। তিনি দেখেন আপনি অন্যদের জন্য কি করছেন। আপনি যদি অন্যদের সাহায্য করেন তাহলে তিনি আপনার সাহায্য করেন। এখন আমি যখন এসব কথা বলছি আমার মনে হচ্ছে আমি যেন একটা সেতু তৈরি করছি আপনার এবং আপনার ভাগ্যের মধ্যে। কারণ এই দিনটি সত্যিই বিশেষ। এই দিনটি সত্যিই গুরুত্বপূর্ণ। এই দিনটি আপনার জীবন বদলে দিতে পারে। আমি আরও কিছু কথা বলতে চাই। মেষ রাশির জাতক জাতিকারা, আপনারা সবাই জানেন মেষ রাশি হল প্রথম রাশি। আপনি নতুন শুরু করেন। আপনি পথ দেখান। আপনি নেতৃত্ব দেন। কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজন ধৈর্য, প্রয়োজন বিচক্ষণতা, প্রয়োজন দূরদৃষ্টি। আর এই গুণগুলো আজকে থেকে আপনার মধ্যে বিকশিত হবে। রাহু যখন ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করেন তখন তিনি আপনার মধ্যে এই গুণগুলো জাগ্রত করেন। তিনি আপনাকে দেখান কিভাবে সঠিক মানুষের সাথে কাজ করতে হয়, কিভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে নিজের লক্ষ্য অর্জন করতে হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, সবকিছু একদিনে হয় না। রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রায় ৮ মাস থাকবেন। অর্থাৎ আগামী ৮ মাস আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। কিন্তু সেই পরিবর্তন ধীরে ধীরে আসবে। আপনি যদি প্রতিদিন একটু একটু করে এগোন তাহলে ৮ মাস পর আপনি নিজেকে অন্য এক মানুষ হিসেবে দেখবেন। আর যদি আপনি অলস হন, যদি আপনি সময় নষ্ট করেন, তাহলে সেই ৮ মাসও চলে যাবে কিন্তু আপনার জীবন বদলাবে না। আমি এখন আপনাকে আরও কিছু গ্রহের অবস্থান সম্পর্কে বলছি। ২ আগস্ট ২০২৬ এই দিনে চাঁদ কুম্ভ রাশিতে রয়েছেন। কুম্ভ রাশি হল বায়ুর রাশি। চাঁদ যখন কুম্ভ রাশিতে থাকেন তখন আপনার মন অস্থির হয়, আপনার চিন্তা দ্রুত হয়, আপনি নতুন কিছু করতে চান। কিন্তু এই অবস্থায় সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক। কারণ চাঁদ যখন অস্থির তখন মনও অস্থির। আর অস্থির মনে নেওয়া সিদ্ধান্ত ভুল হয়। তাই আজকে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থামুন, একটু শান্ত হন, তারপর সিদ্ধান্ত নিন। আর শনি আজকে মেষ রাশিতেই রয়েছেন। হ্যাঁ, শনি মেষ রাশিতে, অর্থাৎ আপনার নিজের রাশিতে। শনি যখন নিজের রাশিতে থাকেন তখন তিনি অত্যন্ত শক্তিশালী হন। তিনি আপনার ধৈর্য পরীক্ষা করেন, আপনার পরিশ্রম পরীক্ষা করেন, আপনার সত্তা পরীক্ষা করেন। কিন্তু যারা এই পরীক্ষায় পাশ করে তাদের শনি অফুরন্ত পুরস্কার দেন। তাই ভয় পাবেন না। শনিকে ভয় না পেয়ে সম্মান করুন। তার নিয়ম মানুন। পরিশ্রম করুন। সৎ থাকুন। তাহলে শনি আপনার মিত্র হবেন, শত্রু নয়। এখন আমি যখন এই সব কথা বলছি আমার মনে হচ্ছে আমি যেন আপনাদের প্রত্যেকের সাথে সরাসরি কথা বলছি। কারণ মেষ রাশির জাতক জাতিকারা, আপনারা আমার কাছে বিশেষ। আপনারা যোদ্ধা। আপনারা সাহসী। আপনারা কখনো হার মানেন না। কিন্তু এই সাহসের সাথে যদি বিচক্ষণতা যোগ হয় তাহলে আপনারা অজেয়। আমি এখন আপনাদের জন্য একটি বিশেষ মন্ত্র দিতে যাচ্ছি। এই মন্ত্রটি আজকের দিনের জন্য ২ আগস্ট ২০২৬ রাহু মঙ্গলের বিশেষ সংযোগের জন্য। এই মন্ত্রটি জপ করলে রাহুর অশুভ প্রভাব কমে যায় এবং মঙ্গলের শুভ প্রভাব বাড়ে। মন্ত্রটি হল ওম রাহবে নমঃ। ওম অং মঙ্গলায় নমঃ। এই মন্ত্রটি আজকে ১১ বার জপ করুন। সকালে স্নান করে পরিষ্কার পোশাকে পূর্বমুখী হয়ে বসে জপ করুন। আর জপ করার সময় মনে মনে আপনার ইচ্ছাগুলো বলুন। রাহু ও মঙ্গলকে আপনার ইচ্ছা জানান। তাহলে তারা আপনার কথা শুনবেন। আর শুধু মন্ত্র নয়, আজকে একটি বিশেষ দান করুন। লাল রঙের কিছু দান করুন। লাল ফুল, লাল ফল, লাল কাপড় মঙ্গলকে খুশি করার জন্য। আর কালো রঙের কিছু দান করুন। কালো তিল, কালো ছাতা, কালো কাপড় রাহুকে খুশি করার জন্য। এই ২টি দান আজকে করলে গ্রহগুলো আপনার ওপর প্রসন্ন হবেন।
এখন আমি যখন এসব কথা বলছি, আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি কি সত্যিই এসব করব? এগুলো কি সত্যিই কাজ করে? আমি বলবো, হ্যাঁ, কাজ করে। কারণ গ্রহগুলো শক্তি। তারা আমাদের জীবনকে প্রভাবিত করে। কিন্তু আমরা যদি তাদের নিয়ম মেনে চলি, যদি তাদের সম্মান করি, তাহলে তারা আমাদের সাহায্য করে। এটা অন্ধবিশ্বাস নয়, এটা বিজ্ঞান। গ্রহগুলোর গতি, তাদের অবস্থান, তাদের প্রভাব, এসব নিয়ে হাজার হাজার বছর ধরে গবেষণা চলছে। আর সেই গবেষণার ফলই হল জ্যোতিষশাস্ত্র। আমি আরও একটি কথা বলতে চাই। আজকে 2 আগস্ট, এই দিনটি শুধু গ্রহের জন্য বিশেষ নয়, এটি আমাদের জন্য বিশেষ। কারণ আমরা বেঁচে আছি। আমরা সুস্থ আছি। আমরা এই সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছি। আর এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। কারণ জীবন অনিশ্চিত। কাল কে আছে? কে জানে আগামীকাল কি হবে? তাই আজকে যা করার, আজকে করুন। আজকে ভালো কাজ করুন। আজকে পরিবারকে সময় দিন। আজকে বন্ধুদের সাথে কথা বলুন। আজকে নিজের জন্য কিছু করুন। কারণ এই মুহূর্তটাই আসল। এই দিনটাই আসল। মেষ রাশির জাতক জাতিকারা, আমি জানি আপনারা অনেক কিছু ভাবছেন। আপনারা হয়তো ভাবছেন, আমি কি সত্যিই বড় কিছু করতে পারব? আমি কি সত্যিই আমার স্বপ্ন পূরণ করতে পারব? আমি বলবো, হ্যাঁ, পারবেন। কারণ আপনার মধ্যে সেই ক্ষমতা আছে। আপনার মধ্যে সেই শক্তি আছে। আপনার মধ্যে সেই সাহস আছে। শুধু দরকার একটু বিশ্বাস, নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরের ওপর বিশ্বাস, গ্রহদের ওপর বিশ্বাস। আর সেই বিশ্বাস যদি আপনি রাখেন, তাহলে কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। আমি এখন শেষ করতে যাচ্ছি। কিন্তু শেষ করার আগে আরও একটি কথা, ভিডিওটি পুরোপুরি দেখুন। কারণ শেষে যা বলবো, তা খুবই গুরুত্বপূর্ণ। আমি যা কিছু বললাম, তার সারসংক্ষেপ দেব। আর সেই সারসংক্ষেপে যা থাকবে, তা আপনার জীবন বদলে দিতে পারে। তাহলে এখন আমার শেষ কথাগুলো শুনুন। প্রথম, আজকে থেকে নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি যত বড় স্বপ্ন দেখেন, তত বড় হন। স্বপ্ন দেখতে ভয় পাবেন না। দ্বিতীয়, আজকে থেকে পরিশ্রম করুন। তৃতীয়, আজকে থেকে সৎ থাকুন। সততা সবচেয়ে বড় শক্তি। সৎ মানুষকে সবাই সম্মান করে। সৎ মানুষকে ঈশ্বরও সাহায্য করেন। চতুর্থ, আজকে থেকে কৃতজ্ঞ থাকুন। যা আছে, তার জন্য কৃতজ্ঞ থাকুন। কারণ কৃতজ্ঞতা বড় শক্তি। কৃতজ্ঞ মানুষকে ব্রহ্মাণ্ড আরও দেয়। পঞ্চম, আজকে থেকে অন্যদের সাহায্য করুন। যত বেশি দেবেন, তত বেশি পাবেন। এটা প্রকৃতির নিয়ম। এখন আমি শেষ করছি। কিন্তু শেষ করার আগে একটা লাইক দিন। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, যদি আমার কথাগুলো আপনার মনে দাগ কাটে, তাহলে একটি লাইক দিন। এই লাইকটা আমার জন্য নয়, এই লাইকটা আপনার জন্য। কারণ লাইক দিলে আপনি নিজেকে মনে করিয়ে দেন, হ্যাঁ, আমি এই কথাগুলো শুনেছি। আমি এই কথাগুলো মনে রাখব, আর সেই স্মৃতি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আর সাবস্ক্রাইব করুন। কারণ আগামীকালও আমি আপনার জন্য নতুন কিছু নিয়ে আসব। আগামীকালও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। আর সেই তথ্য যদি আপনি মিস করেন, তাহলে কিন্তু বড় ক্ষতি হবে। তাই এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছায়। আর কমেন্টে লিখুন, জয় সূর্যদেব। কারণ আজ রবিবার, সূর্যদেবের দিন। আর সূর্যদেবকে স্মরণ করলে আপনার জীবন আলোকিত হয়। আপনার আত্মবিশ্বাস বাড়ে। আপনার সাফল্য নিশ্চিত হয়। তাই এখনই কমেন্টে লিখুন, জয় সূর্যদেব। আর শেষ কথা, ওম রা রাহবে নম। ওম অং মঙ্গলায় নমঃ, এই মন্ত্রটি মনে রাখবেন। এই মন্ত্রটি জপ করবেন। এই মন্ত্রটি আপনার রক্ষাকবচ। এই মন্ত্রটি আপনার শক্তি। এই মন্ত্রটি আপনার সাফল্যের চাবিকাঠি। তাহলে আজকে এখানেই শেষ করছি। পরমেশ্বর আপনার মঙ্গল করুন। সূর্যদেব আপনার জীবন আলোকিত করুন। রাহু ও মঙ্গল আপনার শত্রুদের দূর করুন। আর আপনি এগিয়ে যান নিজের লক্ষ্যের দিকে, নিজের স্বপ্নের দিকে, নিজের সাফল্যের দিকে। জয় সূর্যদেব।
জয় মা, জয় গণেশ, জয় হনুমান। নমস্কার।